সরকারিভাবে ৪৪,৮৫০ টাকা খরচে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। আজকে ৬ মে ২০২৫ লাইভে তারিখটি দেখতে পাচ্ছেন। তো ইতিমধ্যে আরেকটা বিষয় হচ্ছে আমাদের রাশিয়ায় চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। গতকালকে ৫ তারিখে রাশিয়ায় চাকরি নিয়োগ পাবলিশ করা হয়েছে। তার আগেও ২৯ তারিখে রাশিয়ায় চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। এখন আরেকটা নতুন আমাদের সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে ইতালিতেও খুব শীঘ্রই চাকরি নিয়োগের প্রক্রিয়া কার্যক্রম চালু হবে। তো এখানে আমাদের সরকারিভাবে বিদেশে যেতে হলে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনাকে দক্ষ হতে হবে, আপনাকে কাজ জানতে হবে। এখন অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন আপনি কোনো কাজ জানেন না, কোনো বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই, আপনি ফ্রি ভিসায় যেতে চাচ্ছেন। তাহলে আপনার জন্য সুখবর রয়েছে যে আপনি কাজ শিখতে পারবেন। আপনাকে কাজ শিখিয়ে দক্ষ করে তবেই বিদেশ নেওয়া হবে। বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে, প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে প্রতি সপ্তাহে অসংখ্য কর্মীরা প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন। এটা সরকারি প্রসেসে সমগ্র সকল প্রসেস কিন্তু সরকারি। তো আপনাদের এখন এপ্লাই প্রসেসটি দেখিয়ে দিব। আপনারা কিভাবে এপ্লাই করবেন, কোন কোন পদে আজকে জব সার্কুলার নতুন সার্কুলার পাবলিশ করা হয়েছে। আজকে বিদেশি নিয়োগে দেখতে পাচ্ছেন নির্মাণ শ্রমিক পদের নাম মেশিন অপারেটর পুরুষ, পদের নাম প্রোডাকশন সুপারভাইজার পুরুষ, পদের নাম মেশিন অপারেটর পুরুষ, পদের নাম মেশিন অপারেটর মহিলা, পদের নাম ম্যানুয়াল কাটার পুরুষ, পদের নাম সুইং প্রোডাকশন সুপারভাইজার পুরুষ ও মহিলা। মেশিন অপারেটর এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আছে, আয়রনম্যান আছে, পদের নাম পেইন্টার আছে, তারপর কার্পেন্টার আছে, মেশন আছে, রাজমিস্ত্রি, তারপর ফোরম্যান আছে, জেনারেল লেবার আছে, সাধারণ কর্মী আছে, ওয়েল্ডিং আছে, ফেব্রিকেটর আছে, রড মিস্ত্রি আছে, ক্লিনার আছে, ওয়েল্ডার আছে, গ্রাস কাটার ঘাস কাটা আছে, গার্ডেনার বাগান রক্ষী আছে। এরকম কিন্তু প্রতি সপ্তাহে আমাদের জব ভ্যাকেন্সিতে অসংখ্য জব সরকারিভাবে পাবলিশ করা হয়। এই জব সার্কুলার কিন্তু প্রতি সপ্তাহে চলবে। অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন যে আমাদের এই জব সার্কুলার শেষ, আবার নতুন সার্কুলার আসবে না? হ্যাঁ, নতুন সার্কুলার আসবে। এখন আপনাদেরকে কে কে অ্যাপ্লাই করতে পারবেন, বয়স কত হতে হবে, অ্যাপ্লাই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বরিশালের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আপনারা রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে, আমরা সবসময় আপনাদের পাশে আছি। সরকারিভাবে নিডল ক্রাফট ক্লথিং ইন্ডাস্ট্রিতে সরাসরি কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার। এখানে পদের নাম দেওয়া আছে সুইং প্রোডাকশন সুপারভাইজার পুরুষ ও মহিলা, বেতন প্রায় $250,000 প্লাস। ম্যানুয়াল কাটার পুরুষ, বেতন প্রায় $250,000 কাছাকাছি। এখন আপনাকে এখানে ৪৪,০০০ টাকা খরচে যেতে হবে। নেক্সট সার্কুলারটিতে লেখা আছে। মুরুব্বির না, এখানে প্রায় ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনি। এই তারিখ দেওয়া আছে। এখানে আপনার থাকা খাওয়ার সকল খরচ সরকার বহন করবে। এখানে চাকরির কিছু শর্তাবলী আছে। দৈনিক ৯ ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে। আগে ৮ ঘন্টা ডিউটি করতে হতো, এখন ১ ঘন্টা বেশি ডিউটি করতে হবে। ৯ ঘন্টা ডিউটি করতে হবে। থাকা কোম্পানি বহন করবে। খাওয়া কর্মীকে বহন করতে হবে। যেহেতু একটা কোম্পানিতে, বড় একটা কোম্পানিতে হাজার হাজার কর্মীরা কাজ করেন, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ধর্মাবলম্বী পারসন, এজন্য খাবারটা আপনাকে বহন করতে হবে। এজন্য সরকার আপনাকে টাকা দিয়ে দেবে, কোম্পানি। বিমান ভাড়া নিয়োগকর্তা মানে কোম্পানি বহন করবেন। মেডিকেল, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধাদি ব্রুনাইয়ের ওই দেশের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এখন আসি বৈদেশিক সার্ভিসের অন্যান্য তথ্য। ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত, পাসপোর্ট, অভিজ্ঞতার সনদ সহ এক্সের জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে আনতে হবে। নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বহিষ্কার সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজ অ্যান্ড ওয়েলফেয়ার ফি, রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ ৪৪,৮৫০ টাকা সরকারি ব্যাংকে জমা দিতে হবে। এই টাকাটা তখনই দিতে হবে যখন আপনার ভিসা আসবে, সকল ডকুমেন্টস সবকিছু ঠিক থাকবে। এটা নির্বাচিত বলতে আমরা আপনাকে ইন্টারভিউতে যখন টিকবেন তখন আপনাকে তার আগে কাউকে একটি টাকাও দিতে হবে না। দালাল সাজেশন থেকে সাবধান থাকতে হবে। বিএমইটি অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কর্মীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। যারা কাজ জানেন, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বা বিদেশি ছিলেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বহিষ্কার কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না দয়া করে। নেক্সট সার্কুলারটি হলো আমাদের এখানে প্রোডাকশন সুপারভাইজার পদের নাম। এখানে বয়স দেওয়া আছে, বেতন প্রায় $250,000 প্লাস, থাকা খাওয়া কোম্পানির।
এখানে আপনার সর্বোচ্চ খরচ হবে ৬২,১০০ টাকা। বহিঃস্থ সার্ভিস চার্জ অন্যান্য খরচ, নির্বাচিত পুরুষ কর্মীদের মেডিকেল ফি বাবদ ১,০০০ টাকা। তারপর ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা এবং বহিঃস্থ সার্ভিস চার্জ বাবদ সর্বমোট ৬২,১০০ টাকা সরকারি ব্যাংকে জমা দিতে হবে। উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে: ইংরেজি ভাষায় লিখিত বায়োডাটা নিতে হবে, ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত ১ সেট রঙিন ও ৪ সেট সাদা কালো ফটোকপি নিতে হবে। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিতে হবে। এখন এখানে আসি, বহিঃস্থ কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে নগদ অর্থ প্রদান করবেন না। নেক্সট সার্কুলারটি সুইং মেশিন অপারেটর। এখানেও প্রায় ভালো একটা বেতন আপনি পাবেন বাংলা টাকায়। এখানে আপনার ৩৫,১০০ টাকা খরচ হবে। ঠিক আছে? নির্বাচিত পুরুষ কর্মীদের মেডিকেল ফি বাবদ ১,০০০ টাকা, তারপর ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা এবং বহিঃস্থ সার্ভিস চার্জ বাবদ সর্বমোট ৩৫,১০০ টাকা সরকারি ব্যাংকে জমা দিতে হবে। উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। এখানে স্পষ্ট লেখা আছে, বাংলায় এবং কথায় লেখা আছে, অঙ্কেও লেখা আছে যে ৩৫,১০০ টাকা। এই টাকা ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্রসেসটি দেখিয়ে দেওয়া হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, যারা ইন্টারভিউ দিবেন তখন আপনাকে যা ডকুমেন্টস নিতে হবে, এখানে নিতে হবে ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত ১ সেট রঙিন ও ৪ সেট সাদা কালো ফটোকপি। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিতে হবে। বহিঃস্থ কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে নগদ অর্থ প্রদান করবেন না। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেটধারীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখন অ্যাপ্লাই প্রসেসটি দেখানো হবে। আমাদের অ্যাপ্লাই লিংক ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, দয়া করে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয়, কোনো প্রয়োজন হয়, সরাসরি কমেন্ট বক্স বা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এখানে আমাদের এই যে লিংকে এখানে ক্লিক করলে চলে আসবেন এরকম একটা উইন্ডো। এখানে কিন্তু আমাদের সকল জব ভ্যাকেন্সি, জব ওয়ার্ক অ্যাবাউট গুলো থাকবে। এখান থেকে আপনি আপনার পছন্দের জব সার্কুলারটি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখানে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আগে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে। এখানে নিবন্ধনের টাচ করবেন, টাচ করে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে 4টি স্টেপ থাকবে। নাম্বার 1, পার্সোনাল ইনফরমেশন। এখানে আপনার সকল ডকুমেন্টস, বিশেষ করে ফুল নেম, নিজের নাম, এইখানে যত ডকুমেন্টস দিবেন এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী সুন্দর করে আপনাকে সাবমিট করতে হবে। এখানে সকল ডকুমেন্টস আস্তে আস্তে দিবেন। এখানে দেওয়ার পর এখানে আসবে পিকচার, প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, তারপর ফটো দিবেন। এখানে নিজের ফটো আপলোড দিতে হবে। সেভ এন্ড কন্ট্রোল দিয়ে আপনি নেক্সট স্টেপ চলে আসবেন। স্টেপ নাম্বার 2, এখানে যেটা দিতে হবে আপনাকে পাসপোর্ট ডিটেলস, পাসপোর্ট নং দিতে হবে। তারপর পাসপোর্ট ফার্স্ট পেজ, এখানে প্রথম পেজের ছবি আপলোড দিতে হবে। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট? নো। সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এখানে স্টেপ নং ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আপনার নিজের কারেন্ট অকুপেশন, তারপর টেকনিক্যাল কোয়ালিফিকেশন, কোম্পানি নেম, তারপর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এখানে সকল ডকুমেন্ট সাবমিট করবেন। দেন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সর্বশেষ স্টেপ চলে আসবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বশেষ স্টেপে ফোন নাম্বার। আপনার এই ফোন নম্বরে বাংলাদেশ সরকারের এম্বাসি থেকে আপনাকে মেসেজ দেওয়া হবে ফোনে, অথবা চিঠি দেওয়া হবে আপনার পোস্ট অফিসে যে আপনি এই তারিখে আমাদের সরকারি এম্বাসিতে এখানে আসুন, এসে ইন্টারভিউ বা সাক্ষাৎকার দিতে হবে। এই মেসেজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাকে সুন্দর করে সঠিক ফোন নাম্বার দিতে হবে। এখানে আপনার নিজের ফোন নাম্বার দিবেন, ফ্যামিলি ডিটেলসে, তারপর আপনার পিতামাতা বা ওয়াইফের ফোন নাম্বার দিতে পারেন চাইলে। তারপর সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেস। এখন আপনি অ্যাপ্লাই করবেন। এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে। এই যে উইন্ডোটি, এখানে আপনার সব জব সার্কুলার আপনি দেখতে পাবেন। রেজিস্ট্রেশন না করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। রেজিস্ট্রেশন সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য জব সার্কুলার কিন্তু পাবলিশ করা আছে। এখন আপনি চাচ্ছেন যেহেতু নির্মাণ শ্রমিকে যেতে, তাহলে আপনি কি করবেন, এখানে আবেদনে টাচ করবেন। আবেদনে টাচ করলেই আমাদের কিন্তু এখানে দেখাবে আবেদন সাকসেস বা সাবমিট। আবেদন সাকসেস বা সাবমিট দেখালে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাপ্লাই সাকসেস হয়েছে। তো রাশিয়া কর্মী নিয়োগে এখনো কিন্তু আমাদের জব সার্কুলার চলতেছে। এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যারা রাশিয়া অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সরাসরি আপনি সুন্দর করে অ্যাপ্লাইটি করে নেবেন। তো আমাদের ইতিমধ্যে কিন্তু ইতালিতে জব সার্কুলার পাবলিশ করার কথা চলতেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের এই কার্যক্রম শুরু হবে। তারপর সরকারিভাবে ইতালিও যেতে পারবেন, এমন একটা
আপনাদের জন্য সিস্টেম চালু হবে। আর যাদের আর্থিক সহায়তার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আর্থিক সহায়তা নিতে চান, অবশ্যই আপনি বাংলাদেশের সকল জেলায় আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, সেখান থেকে আপনি আর্থিক সহায়তা নিতে পারবেন। যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের আমাদের ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করতে পারেন, অথবা আমাদের ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগ করতে পারবেন, বা কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা লিখে দিতে পারবেন। বাংলাদেশ সরকার দেশে বিদেশে সবসময় আপনাদের পাশে আছে। যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ।